হাজার হাজার মেয়েরা, আমার মা বোনেরা শুনে নাও, আমার বাবারা, কিয়ামতের ময়দানে আম্মা জান আয়েশা সিদ্দিকা কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশারে আমি দেখলাম অধিক পরিমাণ মা মহিলারা জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। আমার নবী বললেন, নবী বলা পর আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? বলে, আয়েশারে, ওই সমস্ত নারীরা স্বামীর লানত করত, স্বামীর অভিশাপ দিত। সুতরাং পৃথিবীর মধ্যে যারা স্বামীর প্রতি অনুগত্য নাই, স্বামীর আমানত নষ্ট করো, স্বামীকে গালি দাও, খোদার কসম করে বলি, তুমি যদি 1000 বার হজ করো, 1000 বার উমরা করো, 1000 রাকাত নামাজ পড়ো, যদি তুমি দুনিয়ার মধ্যে যদি সারা জিন্দেগি রোজা রাখো, সব বরবাদ হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে স্বামীর হকটা আদায় করো। ওরে ফিরাউনের বিবি আসিয়া, ওনার কাহিনী শুনে নাও বাবা, শুনে নাও। আমার দেশের মা বোনেরা অনেকে কয় ফিরাউনের বিবি জান্নাত পেয়েছে, বউ আয়। এই কপাল পুরা মহিলাদের আমি কেমনে বুঝাইব? ফিরাউনের বিবি আসিয়া, এ যুবক শুনে নাও, আসিয়ার বিবি ফিরাউন, উনিও রাত্রে গভীর রাত্রে কেঁদে বলেছিল, আল্লাহ আমি জানি তোমার জান্নাত আছে, তোমার জান্নাত আছে, জাহান্নাম আছে। আল্লাহ আমার বিবি আসিয়া আমার খেদমত করে, আমারে ভালোবাসে রে আল্লাহ। আল্লাহ আমার কারণে আমার আসিয়ারে ঠগায়ও না, আমার আসিয়ারে তুমি জান্নাত দিয়ে দিও। জোরে বলেন মারহাবা। আমি আমার বাড়িটা দান করে দিলাম, এখানে আপনি মসজিদ বানান। নবীজি বলে, আনসারী রে, তুমি তোমার বাড়িটা দিলা, থাকবা কোথায়? তুমি ঘুমাইবা, বসত বাড়ি করবা কোথায়? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাড়ি আমার বাড়ি না, এটা আমার আসল বাড়ি না, আসল বাড়ি আমার কবর। সুতরাং দুনিয়ার বাড়ি আমার মওলার জন্য দান করে দিয়ে গেলাম। এই বাড়ির ঠিকানা হবে আল্লাহর ঘর, সুতরাং আমিও আল্লাহর বানাইবেন আল্লাহর ঘর। সুতরাং আমি আনসারী এই ঘরের খেদমত করে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর না বলবেন না, আমার বাড়িটা আপনি নিবেন কি না আগে বলেন। আমার নবী চোখের পানিগুলো ফেলে বলে, আনসারী রে, তুমি আমার মাওলাকে এত ভালোবাসো, তোমার নবীরে এত ভালোবাসো। আনসারী বলি, ইয়া রাসূলুল্লাহ, বাঁচবানে আর কতদিন? কারণ দুনিয়ার জিন্দেগির বাড়ির দরকার নাই। আজকে আপনার বাড়ি টাইলস হয়, আপনার বাড়ি বড় 3 তলা হয়, 2 তলা হয়, মসজিদ কেন হয় না? মসজিদের জন্য কেন চাওয়া লাগবে? কারণ ওইটা তো আপনার আসল বাড়ি না, আসল বাড়ি হলো কবরের বাড়ি। কবরের বাড়ি ঠিক করতে লাগলে নামাজ পড়তে হবে, হালাল খাইতে হবে, সুদ ঘুষ ছাড়তে হবে, জিনা ব্যভিচার বাদ দিতে হবে, যদি ওই বাড়ি ভালো বানাইতে হয়। আর বাড়ি বানাইয়া সুন্দর টাইলস দিয়া, সুন্দর এসি বানাইলা, সুন্দর করলা, আর আল্লাহর ঘরের জন্য ভিক্ষা করা লাগবে। কারণ কি রে বাবা, এটা আমার মওলার ঘর, যে ঘরের ঠিকানা একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলেন, নিলাম তোমার বাড়িটা, নিলাম তোমার বাড়িটা। নবী বললেন, ও সাহাবীরা, এখন বাড়ি তো পাই, জমি তো পাইলাম, মসজিদ বানানো জমি পাইলাম, এখন তো কাঠকুটির দরকার, সামিয়ানা বিছানার দরকার, বিছনাপত্রের দরকার, খুঁটির দরকার। সাহাবীরা যেখানতে যে অবস্থায় ছিলেন, কেউ বা খাজুরের ডাল নিয়ে আসে, কেউ বা খাজুর গাছ কেটে নিয়ে আসে, কেউ বা বড় বড় পাথর নিয়ে রাসূলুল্লাহর কাছে রওনা হয়ে গেলেন। সবাই কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেগুলো ছিল সবাই তার নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করা শুরু করলো। আমার রাসূল সুন্দর একটা মসজিদ বানাইলেন। কার ঘর? এরা যারা বলেন কার? এই জন্য তো মাহফিল দিছে, উন্নয়ন প্রকল্পে জায়গা দিছে আমার কয়েক ভাই বা এক ভাই বা 2 ভাই। এখন এই সৌন্দর্য বাড়ানোর জন্য টাইলস লাগবে, সিমেন্ট লাগবে, মাটি লাগবে। এর জন্য আমার ভাইয়েরা সকলকে দাওয়াত দিছে, আসেন আমরা 10 জন মিলা, কেউ আমরা 1 বস্তা সিমেন্ট দিই, কেউ একবার ইটিন এইট দিই, কেউ একবার মুসলমান শুনে নাও কিছু রড দিই। কারণ যেটা লাগবে প্রয়োজনীয়তা পুরা করব। আমিও আল্লাহর মসজিদও আল্লাহর, এই আল্লাহর জন্য দেওয়া লাগবে কি লাগবে না? আর একটু জোরে বলেন, লাগবে কি লাগবে না? কারণ আল্লাহর নবীর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ। এখন নবীর উম্মত বলে দাবি করবা, নামাজ পড়বা না। নবীর উম্মত বলে দাবি করবা, ঘুষ ছাড়বা না। নবীর উম্মত বলে দাবি করবা, সুদ খাবা, ঘুষ খাবা। নবীর উম্মত বলে দাবি করবা, শুধু দাড়ি চাচবা। আর বলবা আমরা নবীর উম্মত। তোমার মতো বাটপারের জন্য আছে আসল ঠিকানা জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়,
কারণ রাসূলুল্লাহর কাছে চারটা জিনিস প্রিয় ছিল। নাম্বার 1 হলো নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। আমার রব্বে কারিম এই জন্য নামাজের গুরুত্ব দিছে, নবীজিও গুরুত্ব দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ভালোবাসে, এই জন্য রাসূলের পরে নামাজের জন্য নবীরে গুরুত্ব দিতে বলছে। প্রথম দুনিয়া মুসলমান রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো মুসলমান ফজর, আগে দু নবীরে ভালোবাসো, 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করো, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। মুসলমান এইবার নবীর পক্ষেও থাকলা, আমার রব্বে কারিমের পক্ষেও থাকলা। এবার রাত শুরু করলো আমার আল্লাহ নামাজ দিয়া, রাতের শুরু হলো মাগরিব। বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি নবীর প্রেমিক। এখন তুমি নামাজই পড়ো নাই, কেমনে নবীর উম্মত বলে দাবি করো? নামাজের সাথে সম্পর্ক নাই, নবীর উম্মত বলে দাবি করো, আল্লাহর গোলাম বলে দাবি করো। তোমার মতো বাটপার, তোমার মতো সিটার, তোমার মতো বদমাইশ, তোমার মতো কাজ্জাব, এই আল্লাহর কোনো সম্পর্ক নাই, রাসূলের কোনো সম্পর্ক নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এখন ফজরের নামাজ কাজা দিয়া তুমি বলবে আমি আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। ওটা চোর না বাটপার, ওইটা বড় বটপার, জোরে কোন ঠিক কিনা? ও যদি আমি নবীর প্রেমিক, আমি কইটা বাটপার। কারণ নবীর হুকুম মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই। 2 নাম্বার নবীর কাছে পেয়েছিল তার উম্মতগণ। আপনি যদি এক ভাইয়ের বিরুদ্ধে লেগে যান, মিথ্যা মামলা দেন, ভাইকে কষ্ট দেন, কারণ আপনি আর এক ভাইয়ের মুখের দিকে তাকাইলে মনে করবেন আমার নিজের বডিটা খানা। আজকে আমাদের ভিতরে এত অহংকার, এক মৌলানার সঙ্গে আর এক মৌলানার ভালোবাসা নাই, মিল নাই। এক ভাইয়ের লগে আর এক ভাইয়ের কেন সম্পর্ক ভালো নাই? তার একটাই কারণ হলো বালহুয়া কেলাব। আল্লাহ নবীজি বলেন বালহুয়া কেলাব। এই দুনিয়াটা পচা দুর্গন্ধময়ী মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুরে যেমন দুনিয়ার মধ্যে মুসলমান মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হবে। ওরে 1 কাপ চার কাছে ইমান বিক্রি করে দাও, একটু সিগারেট কাছে ইমান বিক্রি করে দাও, আর তোমার যিনি বানাইলো রে, তার গোলামি বাদ দিয়া তুমি মানুষের গোলামি শুরু করলা। একবার কি চিন্তা করছো চলে যেতে হবে? এই জায়গাটা থাকার জায়গা না, জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার নবীর কাছে পেয়েছিল তার বিবিগণ। মারহাবা মারহাবা। কি গণ? বউ। রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। তুই মুসলমান বলে দাবি করে একজনের বউ আরেকজন ব্যাগে নিয়ে যাও, তুমি কেমন মুসলমান? নবীর উম্মত বলে দাবি করো। তোমার আরেক ভাইয়ের বউটা নিয়ে ব্যাগে চলে যাও, বউ থুয়ে গেছে বিদেশে, দেখে বাড়িতে বউ নাই। তার কারণ হলো তুমি নবীর উম্মত বলে দাবি করো, তোমার মতো সিটার বাটপার আর কেউ নাই, জোরে বলেন ঠিক কিনা? এদিকে গেলে লম্বা আলোচনা হয়ে যাবে। হযরত হুযায়ফা আর মনে আসেনি। নবী চিঠি লিখে দিলেন, হুযায়ফা রে, আগামীকাল হুনাইনের যুদ্ধে যেতে হবে হুযায়ফা। তোমাকে যুদ্ধের প্রথম সেনাপতি বানায়া দিলাম। ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরত হুযায়ফার কাছে এক ইহুদি এনে পত্রখানা দিলেন। পত্রখানা নেওয়ার সঙ্গে সঙ্গে দেখে রাসূলুল্লাহর নাম, সঙ্গে সঙ্গে বুকের মধ্যে নিলেন, চুমা লাগাইলেন, মাথার মধ্যে ধরে ডাকতে বলে, নবী গো, আমার তো সবে মাত্র বিয়ে হলো, আগামীকাল যুদ্ধের ময়দানে যেতে হবে, প্রথম সেনাপতি আমি, প্রধান সেনাপতি আমি। নবীজির চিঠিখানা পায়া হুযায়ফা দাঁড়ায় বলো, বন্ধুগণ তোমরা শোনো, আমি আর 1 মিনিট দেরি করতে পারবো না।
লোকজনে বলে হুযাইফারে পাগলামি করো কেন, এই মাত্র বিবাহ হলো, এখন আনুষ্ঠানিকতা বাদ আছে, শুধু দোয়াটা হবে। ইমাম সাহেবরা দোয়া করে, স্বামী স্ত্রী দুজনের জন্য দোয়া করে দেয়। ইমাম সাহেব পরে যখন কাবিল কলমা কাবিল সব হয়ে যায়, ইমাম সাহেব আনুষ্ঠানিকতা দোয়া করে আল্লাহর দরবারে দোয়া করে দুজনের জন্য, দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য তাদের জন্য দোয়া করে। হুযাইফা কয় ভাইরে তোমরা দোয়া করো, আমি রওনা দিলাম, কারণ একটা মিনিট আর আমার বসে থাকার সময় নেই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রহমতের নবীর সামনে যে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবী ডাক দিবেন হুযাইফারে, শুনলাম তুমি আইছনি, বলে ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। নবী কয় হুযাইফারে সকালে ফজরের নামাজ বাদে, শেষ নামাজ বাদে দুয়ার শেষে যুদ্ধের ময়দানে যেতে হবে, তাড়াতাড়ি তুমি প্রস্তুতি হয়ে নাও। হুযাইফার সঙ্গে সঙ্গে মালামাল গোছায় নিলেন, অস্ত্র গোছায় নিলেন, যুদ্ধের সরঞ্জাম গোছায় নিয়ে প্রস্তুতি হয়ে গেলেন। নবী বলেন হুযাইফারে ফজরের আযান যখন পড়বে, আযানের পরে জামাতের পরে কাফেলা রওনা দিবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাও। যখন নামাজ, ঘুম থেকে নামাজ উত্তম বলে ডাক দিল, ও যুবক, আমার নবী ছুটে আসলেন মসজিদে। নবীজি ইমাম, মুসল্লিরা হলো সাহাবীরা হলো মুসল্লি। আমার নবী জামাতের গুরুত্ব দিছে রে। নবী নিজেই বলছে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে যেতে চায় নামাজের দরকার আছে কি না? হুযাইফা যখন যুদ্ধের ময়দানে প্রস্তুতি নিল গো, রহমতের নবী নামাজের ইমাম হলেন, সাহাবীরা মুসল্লি। নামাজ শেষ হয়ে নবীজি বসলেন সাহাবীদেরকে নিয়ে। এমন সময় একখানা চিঠি নিয়ে একজন ব্যক্তি ছুটে দৌড়ে চলে আসলেন। হুযাইফারে চিঠি নাও, চিঠি নাও। চিঠিখানা হুযাইফা খুলে দেখে আমার বিবি লেখছে। বিবি লেখছে, প্রাণের স্বামী, আমি জানি আপনি যুদ্ধের ময়দানে প্রথম সেনাপতি, প্রধান সেনাপতি। আমার স্বামী, আমি জানি ইতিপূর্বে আমার নবীজি একের অধিক যত সেনাপতি বানাইছে কেউ ফিরে আসে নাই। তার মানে আমার আর বুঝতে বাকি নাই, আমার স্বামী নির্গাত শাহাদাতের পেয়ালা পান করবে। আমার স্বামীর মুখ আর আমি দুনিয়ায় দেখতে পারবো না। ও আমার স্বামী, নতুন বিবাহ হলো, জীবনে আপনি আমারে দেখেন নাই, আমিও আপনারে দেখি দেয়। ও স্বামী, জীবনে আপনি আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। ছোট্ট একটা দাবি করব, আপনি যুদ্ধের ময়দানে যা শাহাদাতের পেয়ালা পান করবেন, আমি যদি আপনাকে না চিনে রাখি, না দেখে রাখি, কিয়ামতের ময়দানে আমি কার স্মৃতি নিয়ে উঠবো? আমি শহীদের বিবি বলে হাসরের ময়দানে দাঁড়ায় যাব। ও আমার স্বামী, আমি যেন হাসরের ময়দানে দাঁড়াইতে পারি, আল্লাহর দরবারে বলতে পারি আমি হুযাইফার বিবি ছিলাম। আমার বন্ধুগণ, ও আমার স্বামী, একটু আসেন, আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখে নিব। চিঠিখানা পাইয়া হুযাইফা উত্তর দিলেন, প্রাণের বিবি, এই পৃথিবীর মধ্যে আমাকে রাত ডেকো না, কারণ আমি যুদ্ধের ময়দানে যাব। যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে সময় দিব, ততটুকু সময় আমি রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে কাটাইব। চিঠিখানা চলে গেলেন। ও মুসলমান, আবার চিঠি লিখলেন, আমার স্বামী, জীবনে কোন পুরুষের মুখ দেখি নাই, সবে মাত্র আমাদের বিবাহ হলো, দাবি করব আপনি আসবেন, আপনাকে একটু প্রাণ ভরে দেখবো, আপনাকে কোনো ভালোবাসার বিনোদন করবো না।
দূর থেকে একটু প্রাণ ভরে দেখে নি বলে স্বামী চিঠির মধ্যে লিখে দিলেন বিবি রে আমার পিছু ডেকো না, কারণ আমি যাব যুদ্ধের ময়দানে রে বিবি, আমি শাহাদাতের পেয়ালা পান করার জন্য রাহমাতুল আলামিনের পাশে আমি রওনা দিয়েছি। বিবি রে যদি বেঁচে যাবে হয়তো দেখা হবে না দুনিয়ার মধ্যে, আখিরাতে যেদিন কিয়ামতের ময়দান সংগঠিত হবে বিবি রে সেদিন তুমি আমারে চিনে নিও। আল্লাহ তৃতীয় চিঠিখানা আসলেন আবার একই অনুরোধ করলেন। এই চিঠিখানা হুযায়ফা হাতের মধ্যে নিয়া বিবির জন্য একটু মায়া লেগে গেল। আল্লাহ আমি নতুন বিবাহ করলাম, বিবিরে তো দেখি নাই, বিবিও আমারে দেখি নাই। আল্লাহ বিবি আমাকে দেখার জন্য বড় আকুল হয়ে আছে, আমি কি করব? এদিকে যুদ্ধের তো ময়দানে এখনই রওনা দেয়া লাগবে। আমার নবী তাকায় দেখে হুযায়ফার হাতে চিঠি তিনটা আসে। নবীজি বলে হুযায়ফারে তোমার হাতের মধ্যে কি কি পত্র? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গত সন্ধ্যায় আমার বিবাহ হয়েছে, সন্ধ্যার সময় আমার বিবাহ হয়েছে নতুন বিবি। খোদার কসম নবী গো ওই বিবি ধলা না কালো কেমন চেয়ার আমি দেখি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি তিনখানা চিঠি লিখছে দেখার জন্য আফসোস করছে নবী গো। আমার নবী বলে হুযায়ফারে তুমি যাও। হুযায়ফা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তামাম পৃথিবী আমার একদিকে, আমার নবীর ভালোবাসা একদিকে নবী গো। তামাম পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে আমি বইয়ের জন্য কান্দি না গো নবী, আমি কান্দি কখন যেন যুদ্ধের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদমের মধ্যে থাকবো, আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিব, কারণ হয়তো শাহাদাতের পেয়ালা পান করব, আপনাকে আর আমি এভাবে দেখতে পারবো না, চোখ দিয়া শরীয়তের চোখ দিয়া। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আপনাকে প্রাণ ভরে দেখে নি। আমার নবী ডাক দিয়ে বলে হুযায়ফা রে পাগলামি করো না, আমি তোমাকে হুকুম দিলাম যাও যাও রে। হুযায়ফা রে তুমি যাও। হুযায়ফা তো রয়া চলে গেলেন, যাইয়া বিবির কাছে সামনে দাঁড়াইলেন, সালাম দিলেন আসসালামু আলাইকুম আলাল বাইত। ঘরের ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম। বিবি বলে স্বামী রে, ও আমার স্বামী আপনি আইছেন? বলে হ্যাঁ। কই বিবিরে ডাক দে, কয় বিবি রে তোমাকে একটা অনুরোধ করব, তুমি আমাকে কোনো পেন বিনোদন করবা না, দূর থেকে শুধু একটু দেখে নিবা, প্রাণ করে দেখে নিবা, আমিও দূর থেকে দেখে নিব, কারণ যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দে কয় প্রাণের স্বামী খোদার কসম করে বলি আপনার কাছেও যাব না, আপনাকে কোনো প্রেম বিনোদন করব না, ভালোবাসার মায়ার জালে ফেলাবো না, শুধু একটা দাবি আপনি সুন্দর করে ওযু করে আসেন, আমি ওযু করি, 2 রাকাত নামাজ পাশাপাশি দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নামাজের প্রতি গুরুত্ব নাই, কেমন মুসলমান? বিবি ডাক দিয়ে বলে স্বামী 2 রাকাত নামাজ আমি আদায় করে নি, আর আপনাকে আমি প্রাণ ভরে দেখেনি। আমি জানি আপনি নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবেন, কারণ আপনার উপরে আরো 2 জন সেনাপতি আছে রে বিবি স্বামী। কারণ ইতিপূর্বে নবীজি যুদ্ধের ময়দানে 1-এর অধিক সাহাবীর নাম ঘোষণা করেছে, কেউ তারা ফিরে আসে না, জিন্দা হয়ে ফিরে আসে নাই। যেহেতু হুনাইনের যুদ্ধের নাম ঘোষণা করেছে আপনার নাম, আপনার পরে আরো 2 জন আছে, সুতরাং আপনি দুনিয়া হর মায়া ছেড়ে চলে যাবেন। স্বামী রে আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখে নিব। নামাজটা আদায় করলেন, আদায় করিয়া ডাক দিয়ে বলে স্বামী আপনার কাছে কোনো চার নাই, কোনো কিছু পাওয়ার নাই, আমি আর একটা দাবি করব, আমি হাত উঠায় দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন, কারণ আমি আদম আলাইহিস সালামকে দোয়া করতে শুনেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। বাবা আদম দোয়া করেছো যুবক, আমার স্বামী রে আমি আজকে দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন, যা বলার আমি বলবো। হুযায়ফা বলে বিবি রে তুমি কি চাইবা?
আমি কি চাবো আমি বলবো না, আপনি যখন আমিন শুধু বলবেন। হুযায়ফার বিবি হাত উঠে কান্দা, আল্লাহ আমি এক অসহায় নারী তোমার দরবারে হাত উঠে দিলাম। রহমতের নবী আমার স্বামীকে যুদ্ধের নাম ঘোষণা করেছে। আমার স্বামী 1 নম্বরের সেনাপতি, যুদ্ধের ময়দানে নির্ঘাত মারা যাবে আমি জানি। আল্লাহ আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, আমার স্বামীকে শহীদ না করাইয়া গাজী বানায়া আমার বুকে ফিরাইয়া দিও আল্লাহ। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা নামায়া ফেলেছেন। বিবি কয়, স্বামীর আপনি করলেন কি? এখনই তো দোয়া কবুল হয়ে যাবে, কারণ আমি সতী নারী। জীবনে কোনোদিন আমার ভাই যে আলোচনা করতেছিল মুসলমান 5টা গুণের গুণন 4টা গুণের গুণান্বিত, তার মধ্যে 1 নাম্বার গুণ হলো সতীত্ব, আমানতদারী নারী। 2 নাম্বার পর্দাশীলতা নারী, 3 নাম্বার আমলদারী নারী, 4 নাম্বার গুণবতী রূপবতী নারী। আজকে এই গুণবতী আমার ভাইকে ধন্যবাদ জানাই, আলোচনার এত সুন্দর বিষয় আলোচনা করা শুরু করেছিল, যদিও সময় পায় নাই। আজকে আমাদের মধ্যে, আজকে আমাদের মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সব সতীত্ব শেষ করে দিছে। আজকে দুনিয়ার মধ্যে যুবক, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, দেওরের মুখ দেখা হারাম। কোনো ফতোয়া দিতে পারবে না, কোনো মুফতি মুহাদ্দিস যে দিতে পারবে না, কারণ আজকে আমাদের আলেমদের বাড়ি পর্দা নাই। আলেমের বউ বেপরদায় চলে, ইমামের বউ বেপরদায় চলে। আলেমের বউর বাড়ির 21 ইঞ্চি কালার টিভি জুড়িয়া নাটক দেখে। আর আলেম আয়েশা যদি সমাজের মধ্যে ওয়াজ করে, এই ওয়াজের তাসির হবে না, ঈমান আসবে না। বড় বড় কথা শুধু মাঠে বললে হবে না। ও মুসলমান শোনো, বড় বড় কথা বলতে হলে নিজে মানতে হবে আগে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই সব হারাম। আর এক বিছনায় ঘুরাইতেছে, আহা মাহফিল দাও, তাই না? ফাজলামি আরো, এই সমস্ত ফাজলামি চলবে না। ইসলাম কিছু মানবা কিছু মানবা না। ইসলামের বিধান ভালো লাগে না অন্য দলে চলে যা। আমি বারবার বলি, হিন্দু হয়ে যা, খ্রিস্টান হয়ে যা, কে তোরে বলছি ইসলামের মধ্যে থাকতে? ইসলামের মধ্যে থাকলে ইসলামের বিধান মানা লাগবে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে 5টি স্তম্ভ আপনাকে মানতেই হবে। কালেমা পড়েছেন, নামাজ আপনাকে পড়তেই হবে। তুমি দাঁড়িয়ে পড়ো, না পড়লে বয়া পড়ো, বয়া না পড়লে হুইয়া পড়ো, হুইয়া না পড়লে ইশারায় পড়ো। বিধান, ইসলামের বিধান মানবার মন মতো চলবা। ওয়াজে আইয়া বইবা, বিরিয়ানি খাইবা, দরকার নাই, প্রয়োজন নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কষ্ট হয়, মাঝে মাঝে খুব কষ্ট হয়, দুঃখ লাগে। এই কালেমা পড়েছি, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমি মুসলমান। প্রতিটা নরনারীর জন্য সাবাল্যক সাবাল্লিকা নামাজ ফরজ। সাবাল্যক সাবাল্লিকা নামাজ ফরজ। কোন আইনে তুমি না কাজা করবা আমাকে একটু দেখাও না। সফরে আসো 4 জায়গা 2। আহা, আল্লাহ কত ব্যবস্থা, কত সুন্দর। পানি নাই তাইমুম করো, কত সুন্দর ব্যবস্থা। আর এই ব্যবস্থাগুলো আমি এত আশ্চর্য হয়ে যাই। রব্বে কারীম বাঁচার জন্য আদর করে মানুষগুলো বানাইছে যাতে জাহান্নামে না যায়। জান্নাত জাহান্নাম বানাইয়া ভয় দেখাইছে, এটা করলে জান্নাত, এটা করলে জাহান্নাম। এরপরও আমাদের জ্ঞান আসতেছে। এত ওয়াজ হচ্ছে বাংলাদেশে, প্রতিদিন 14 বছর ওয়াজ করতেছি এই মহলে। মসজিদ পাকা হয়েছে, ইমান ফাঁকা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আগে মসজিদ ছিল কাঁচা, এলাকার মুরব্বীদের ইমান ছিল পাকা। আর এখন মসজিদ হচ্ছে পাকা, যুবকদের ইমান একেবারে ফাঁকা। কি ঠিক কিনা? আগের মুরব্বীরা মসজিদে নামাজ পড়ে অপেক্ষা করতো, কোরআন তেলাওয়াত করতো, কত সুন্দর লাগতো। আমি দেখছি আমার দাদারে বয়া বয়া সহি দেখতো না, চশমা সহি দিয়া বয়া 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 তেলাওয়াত করতো। আহা, আমার বাবারে দেখছি, চাচাকে দেখছি, এখনো দেখি বয়া বয়া কোরআন। এখন ফজরের নামাজেই যায় না, যাও যায় সালাম ফিরের আগেই দো। জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু কর আগে ওরে মারে, পিছনে সব বাকছে। ইমানের মাপকাঠি অবস্থা খুব খারাপ। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। হুযায়ফা হাতটা নামায় ফেললেন, ডাক দিয়ে কয়, স্বামী
আপনি কি করলেন? কারণ আমার রব্বে কারিম দোয়াটা কবুল করতে আপনি করলেন কি? স্বামীরে ডাক দেখায়, বিবিরে আমার নবীজি নাম ঘোষণা করছে সেনাপতি 1 নম্বর, সুতরাং আমি শাহাদতের পেয়ালা পান করব, তুমি আমার রব্বে কারিমের কাছে কেন ফিরায় আনো রে বিবি? বিবিরে আমি মানতে পারি না, আমার মন চায় ইসলামের পক্ষে থেকে, কোরআনের পক্ষে থেকে সত্য ইসলামের ধারক বাহক হইয়া শাহাদতের পেয়ালা পান করে জীবনটা দিয়া দিব। জোরে বলেন মারহাবা। হুযায়ফা ছুটে চলে আসলেন, বিবিকে বলে সালাম। বিবিরে বিদায় বিদায়। বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন। হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ হলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গেলেন, 2 জন সেনাপতি শহীদ হলেন। প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন রাখলেন, যুদ্ধ করলেন। নবীজি লাশগুলো এনে রাসূলুল্লাহর সামনে আনা হলো। হুযায়ফার বিবি পাগলের মতো ছুটে আসলেন। ছুটে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্বামীর মুখ মুবারক, চেহারা মুবারক দেখব। রাসূলুল্লাহ দেখাইলেন, স্বামীর মুখখানা দেখাইলেন। আর স্ত্রী প্রতিজ্ঞা করলেন, স্বামীরে আমি আপনার আমানত রক্ষা করে জীবনে আর কখনো মাথা বিক্রি করব না। আর আমাদের বিবিগুলো বাড়ি থেকে বিদেশে গেলে 3 মাস পরে এসে বউ পাওয়া যায় না, 1 বছর পরে এসে বউ পাওয়া যায় না, 2 ছেলে মেয়ে থুয়ে যায়, তাদেরকেও থুয়ে বেগে যায়। আরে মহিলারা শোন, স্বামীর আমানত নষ্ট করো। এই স্বামীর আমানত নবীজি নিজে বলছে, 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করবে। কথা কি আমার বুঝিয়েছে? জোরে বলেন, বুঝিয়েছে? মনে হয় বোঝেন নাই। সুতরাং আমি আপনাদের জন্য, যেহেতু মসজিদ প্রকল্পের মাহফিল, কিছু সময় যদি আপনাদের কালেকশন না করি, তারপরে আবার ওয়াজ যাবো। যদি বলতা দিয়েছে যুবকদের, বাচ্চাদের ওয়াজ করব, যদিও আমাকে বলে নাই কালেকশনের কথা, তবুও মসজিদ উন্নয়ন প্রকল্পের মাহফিল কানা এমন কোন দরদি বান্দা আছেন, বাবারে আমার ওই আনসারীর মতো জমিদান করার জন্য প্রস্তুতি আছেন, যে পাশে আমার জমি আছে, ওখান থেকে 2 শতক 5 শতক জমি আমি দিয়ে দিব, গোরস্থানের জন্য দিব, মসজিদের জন্য দিব, 10 বস্তা সিমেন্ট দিব, 10,000 টাকা দিব, 50,000 টাকা দিব। এমন কোন দরদি বান্দা থাকলে একটু হাতটা উঠায় বলবেন। রুহুল আমিন ভাই আগের বক্তে উঠাইছি, এখন আমরা উঠাইতে চাই, কারণ আমরা বড় আশা করে আসছি। আল্লাহ অধ্যাপক কে? মাওলানা আলী আসগার সাহেব আল্লাহ 2 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। অল্প একটু দেখি, 11:30 বাজে গেছে, কারণ যদি সময়ের সাথে পারি ওয়াজ করব, আর যদি না পারি শেষ, ক্ষমা করবেন আমাকে। বলতেছিলাম, মুসলমান যেহেতু মাহফিলটার মূল উদ্দেশ্য হলো মসজিদটা খাড়া হবে, সৌন্দর্য হবে, কি ভাই ঠিক কি না? আমার বাবারা, আমার এই মসজিদের জন্য কোন ব্যক্তি দান করেছে, আমার ভাই 1,000 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, কঠিন ব্যাধি মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, সব সময় দান করে দাও, আমল নামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে জোরে বলেন আমিন। কে আছেন ভাই 10,000 টাকা দেওয়ার মতো? 10,000 টাকা, 10,000 টাকা, 11,000 টাকা, 5,000 টাকা, 2 বস্তা সিমেন্ট। আরে কে আমার নবীর ভালোবেসে, আল্লাহরে ভালোবেসে, আল্লাহর ঘরের জন্য, কি নাম? আবুল হুসাইন সাহেব আল্লাহ পিতা মাতার জন্য দোয়া চেয়ে আল্লাহ আদা করে আল্লাহ বলে ডাক দেয়, কবরের ভয়ে জাহান্নামের ভয়। এরে মুসলমান, গত শুক্রবারে রব্বে কারিম এমন একটা ঝাঁকুনি বাংলাদেশে দিল, তারপরও মানুষ মসজিদে যায় না, তারপরও মানুষ কেন পর্দা করে না, তারপরে কেন মানুষ ঘুষ খায়, সুদ খায়, বুঝে আসে না। এর রব্বে কারিম কখন যেন দুনিয়াটা এইরকম শেষ করে দিবে রে। ও বন্ধু শুনে নাও, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। মজার একটা বিষয় যে 14টা বছর মাহফিল হচ্ছে,
এই 14 বছরের মধ্যে মানুষ মারা গেছে, এলাকার যত মানুষ, এরা যদি গুনাহ মার্কা মানুষে মারা যায় মনে কপাল খারাপ। কারণ জান্নাতের বাগানে আসার কারণে সগীরা গুনাহ মাফ। এখানে বইয়া খাস তওবা করে, কারণ নবীদের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন পিছনের দিকে না তাকায় সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহ কত গুনাহ করেছি, কত পাপ করেছি, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, খাস তওবা করে রব্বে কারিমের দরবারে বিনয়ের সঙ্গে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ আমাকে তুমি বাঁচাও রব্বে, আমি আর ভুলেও গুনাহ করব না। সুযোগ আসছে মাফের, সেই মাপ যদি গুনাহ না করায় বাড়ি চলে যায় খালি তাবারক খায়া, বিরিয়ানি খাইয়া টুপলা টুপলা নিয়ে গেলাম, খাইলাম, আইলাম আর গাইলাম, হবে কিচ্ছু পাইলাম, আসলাম আর গেলাম। এই 13 বছরে যদি 13টা করে বাক্য আপনারা শিখতেন, 13টা বাক্য যদি আপনারা আমল করতেন, আমার মন বলে আপনাদের জন্য কতই না উত্তম হতো। জোরে বলেন ঠিক কিনা? আসলে কেওয়াইসি তাবারক খাওয়ার জন্য, কেওয়াইসি হুজুরের দেখার জন্য, কেওয়াইসি হুজুরের গালি শোনার জন্য, কেওয়াইসি হুজুরের সুর শোনার জন্য, কেওয়াইসি ভাইরাল হুজুরের দেখার জন্য, এই হলো আমাদের অবস্থা। আসলে আমরা একটা খাঁটি নিয়ত করে আসতে হবে যে আল্লাহ ওই মাহফিলে যেতেছি, জীবনে কত গুনাহ করছি, এই গুনাহ আর বোঝার জন্য ওই জমিনের মধ্যে দাফন হয়ে যায়। আল্লাহ আমাকে তুমি মাসুমের মাসুম বানাইয়া দিবে। এর ধরে নে টাসার মার, ধরে ট্রাসার মার। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, জবান করলে লা ইলাহা, বাইজান মগার মনের বেদনা, আয় হায় বুঝাইলে কেউ বোঝে না, বলো আমগার, আয় হায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনেন না, বলো শোনাইলে কেউ, ও শোনেন শাহে মদিনা, লা ইলাহা, আর জরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, যেহেতু 2টা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই, রাতটা শুরু করে দিছি, এখনো মৃত্যুবরণ করি নাই। সকালে ফজরের আযান কে শুনবেন? ফজরের সূর্যোদয় হবে কার জীবনে? বলতে পারি না। কত মানুষ ঘুমের মধ্যে মারা যায়, কত মানুষ খানা খাইতে যে মারা যায়, কত মানুষ নামাজের সিজদাগত অবস্থায় মারা যায়। রব্বি কারীম, কোন হালাতে আমারে মৃত্যু দিবা গো? যে হালাতেই দাও না কেন আল্লাহ, ওই মৃত্যুটা আমাদের সহজ করে দিও। পৃথিবীর মধ্যে 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। প্রথম বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হয় আজ না হয় কাল, নাই তো শোনায় পশু। ও মুসলমান, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা এই দুনিয়ার মধ্যে আইলো গো। এই জমিনের মধ্যে কত দামি মানুষ, কত এমপি, কত মন্ত্রী, কত দামিওয়ালা মানুষগুলো ছিল, তারা চলে গেছে। কখন যেন মালাকুল মউত ডাক দেয়, আপনাকেও চলে যেতে হবে, থাকার জায়গা না। রাতটা শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। এই জন্য 2টা টাইমে যেহেতু মরণ হয়, মাহফিলে বসার আগে আমরা তওবা করে নিই। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখন যদি মরণটা হয়ে যায় কপাল বালা, যদি তওবা কবুল হয়ে যায়, কারণ আগ হওয়ার কারণে একটা দাম আমাদের আছে, সেটা হলো কোন বান্দা যেখান থেকে গুনাহ করবে সেখান থেকে ক্ষমা চাইলে রব্বি কারীম মাফ করবে। সুবহানাল্লাহ বলেন। চাইতে দেরি, মাফ করতে দেরি না। জীবনে কত মাহফিলে বসলাম, কত গুনাহ, আইরে গুনাহ করছি, কত গুনাহ শেষ নাই। এই গুনার বোঝা মাথায় নিয়ে যদি চলে যায় হাসরের ময়দানে কেউ কারণ নয়। আমার যুবক বন্ধুরা, রব্বে কারীম জানা দিলেন আমার হুকুম যারা মানবে, মুমিন যারা হবে, হুকুমের বাইরে যারা চলবে, এদের জন্য রেখে দিলাম 7টা জাহান্নাম। আর যারা আমার হুকুম মানবে, আমার বিধান মানবে, ঈমান আনবে, মুমিন হবে, এদের জন্য আমি রেখে দিলাম আল্লাহ বলে আমি মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য রেখে দিলাম 8টা জান্নাত। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার পাগলেরা জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা। ও পাগলেরা জোরে বলো, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা। মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনা মদিনার নাম কত সুন্দর,
মদিনা কেড়ে সে অন্তর এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায় হায় হায় পৌঁছাই দিও নাই মদিনা মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে মদিনা এ নবীর প্রেমিকেরা রে আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে ও যুবকের শোনো গো মদিনার পাগলেরা শোনো আমার যুবক বাবারা তোরা যুবকরা মাহফিল দিছিস খুব খেয়াল করে আলোচনা শুনবি তারপরে গুরুদেরও কিছু বলবো মুরব্বীদেরও কিছু বলবো মা বোনদেরও কিছু বলবো যদি সময় পায় আর ভালোবাসা দিবেন না আমিও বাগবো কেন আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো পাপী মানুষ আমার মতো গুনাহগার মানুষ কেউ নাই আমি ছোট্ট মানুষ বক্তা জীবনে এত বড় এলেম অর্জন করতে পারি নাই আমার অনেক এখানে অনেক আছেন আমাকে আমার উস্তাদ সমতুল্য আমি গুনাহগার পাপী মানুষ দোয়া চাই ভালোবাসা চাই দুইটা জিনিস বেশি চাই একটা হলো দোয়া আর একটা আপনাদের ভালোবাসা এই দুইটা জিনিস যদি আমি পাই আগাইতে পারবো নয়তো আমার জবান দিয়ে আমার কথা বাইর করে আল্লাহ যদি না বাইর করে সম্ভব না একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা আর জোরে লা ইলাহা মহব্বতে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা এর লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা তুমি কাউকে বানাইলা নবী আল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ তুমি কাউকে বানাইলা নবী আল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ ওগো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা জবান খোলে লা ইলাহা এ দুনিয়ার মুসলমান নবীজি বলেন তিনজন সেনাপতির প্রধান সেনাপতির নাম আমি ঘোষণা করলাম আস্তে কইতেন না জোরে কইতেন এই লাইটটা মারতেছে কে আমি একবার বলছি ধরে আনতে লিজার লাইটটা মারতেছে কে মাঝে মাঝে চোখি মারতেছে মাঝে মাঝে পাশে মারতেছে এরা মাদব বেয়াদব আদব তোদলাক দেখি নে আহারে এ কোন পদার্থ আর ছোট হোক ওর বাপ মা অপদার্থ ওর বাপ মা এটা ভালো কাজে বাধা দেয় ওরা বাপ মা খোঁজ নেন ওর বাপ ভালো করে খোঁজ নেন ওর বাপ মা ধর্মভীরু না ওর বাপ মা ধর্মভীরু না ছোট কাল থেকে প্রতিটা সন্তান ফিতরাতের উপরে জন্ম নেয় বাপ মা কিসের উপরে জন্ম ফিতরাতের উপরে ওর বাপ মা ধর্মের উপরে কিছু ছেলে মেয়ে ছোটবেলা থেকে নামাজ শেখে কিছু ছেলে মেয়ে ছোটবেলা থেকে বিড়ি টানা শেখে ঠিক কি না ওর বাপের বিড়ি ধরায় দেয় কাব্বা বিড়ি ধরায় বাপের বিড়ি ধরাতে যে মুখী ধরায় দিয়ে টান দিয়ে দুই টান দেখায় ঠিক কি না ওর বাপের কর্ম যেমন ছেলের কর্ম তেমন অসংখ্য বাবাই ভুল করে ছেলের বিড়ি খাওয়া শিখে যদি কয় হুজুরের মান নেই আমি কইবে না কোন ছেলের দেখো বিড়ি কিনায় বিড়ি নিয়ে আসে আগুন নিয়ে আসে কয়েকবার ধরায় নিয়ে ধরাতে যে টান দেয় জোরে কোন ঠিক কিনা অনেক সময় এর ডিস্টার্ব যে আলোচনার মধ্যে ঢুকতেছি ডিস্টার্ব করতেছে ওই ইবলিসের খালাতো ভাই কি ওই যেটা যাই হোক আপনারা জানেন
আল্লাহ ভালো জানেন, আল্লাহ ওর হেদায়েত দান করুক। একটু মহাবরে এর এই এত মানুষ হয়েছে, ওর পাচ্ছে না খুঁজের মধ্যে, মার মারতে এর মধ্যে খুঁজে পাচ্ছে না। এই জায়গা খুঁজে, ওই জায়গা ছিল, ওই জায়গা এন, ওই জায়গাতে কোন দিকে দেখতে হবে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ, আল্লাহুম্মা মুহাম্মাদ বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে ও ভাই, যেই জায়গায় সেই জায়গারি বন্ধু গনবী মুস্তাফা আল্লাহ উম্মা সাল্লি। সবাই একটু মহব্বতে বলেন না, আলা কবরে আজাব যদি মানুষ দেখি তো কবরে আজাব যদি মানুষ দেখি তো ঘরবাড়ি সারিয়ার পাগল হই তো আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান চিঠির মধ্যে লিখে দিলেন, হুযায়ফা রে আগামীকাল ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে, কারণ আমার নবী নামাজের প্রতি গুরুত্ব ছিল মুসলমান শুধু। ফিরাউন একদিন গায়ে ময়লা আবর্জনা লাগাই নিয়ে আইছে, বলতেছে তুমি আমার কত ভালোবাসো, হাঁকা দাও, অনেক অনেক ভালোবাসো। বলে আমার গায়ে যে ময়লা আবর্জনা আছে পরিষ্কার করতে পারবা? আপনি আমার স্বামী, আপনি হুকুম দেন, আমি জিব্বা দিয়ে সেটাতে জিব্বা দিয়ে সমস্ত ময়লা সাফ করছি। আসিয়ার ভালোবাসা দেখে, স্বামীর প্রতি ভক্তি দেখে। আর আমাদের মেয়েরা স্বামী যদি খাবার বদলায় থুয়ে দেয়, থুয়ে কয় এটা ভালো করে যত্ন করে মাছের কাল্লাটা সকিনা তুই খাস, সকিনা চিন্তা করে বড়া ফড়া রাতটা খাবো, ডাক দা তো কুত্তরে ডাক দেয়, ডগ ঢেলে দেয়, কয় তুই খা। স্বামী থুইছে বিবির জন্য, অথচ দেখেন না আমার নবীজি একদিন গোস্ত মোবারক খাচ্ছে, খাদিজাতুল কুবরা দুধ থেকে এসে হাড্ডি ফেলছে, নবীজির হাড্ডি ফেলছে, খাদিজা এসে চাটা শুরু করছে, আম্মাদান এসে চাটা শুরু করছে। বলছে আয়েশা রে তোমার মনে হয় খাদিজার আজকে মনে হয় তোমার গোস্ত পরানে চাচ্ছে। বলি ইয়া রাসূলুল্লাহ খোদার কসম আমার গোস্ত পরানে চাই নাই, আমি দেখছি আপনার ওই হাড্ডি মুবারকের ভিতরে আমার রাসূলুল্লাহ নালা মুবারক লেগে গেছে, আমার স্বামীর সিপ স্যাপ স্যাপ নালা মুবারক, এই জন্য আমি এটা চাইতে খাচ্ছি। স্বামীর প্রতি কত শ্রদ্ধা ভালোবাসা, আর আমাদের মেয়েদের ভালোবাসা দেখলে উতলোই পড়ে, জোরে কোন ঠিক কিনা? কারণ ওই যে নাস্তিক বিয়ে করছে, এই জন্য আমার ভাই ওয়াজটা আমি মনে ছিলাম একটু বলুক, কিন্তু আমার তাড়াতাড়ি নিয়ে চলেছি। তো যে যে গুণ তো নাই, ওর ভিতরে তো কোনো গুণাগুণই নাই, স্বামীর ভালোবাসা শিখবে কেমনে? ও বাসু ও দুনিয়ার মধ্যে ওর খালি জীবনটা গেছে নষ্টামি করতে করতে, যেটা বলেন ঠিক কিনা? পর্দার বিধানও মানে নাই,
পর্দার বিধানও মানে নাই, আমলের বিধানও মানে নাই। এরপরে সতীত্বর আমানত আছে কিনা আল্লাহ জানে, এটা আর কইতে পারতাম না। জোরে কোন ঠিক কিনা কথা বলেন? কষ্ট হচ্ছে নি? এই আওয়াজ দেন, চলবে কত সময়? মার হাবা সারা রাত। আমাদের আলেমরা কইছে, ছাত্ররা কইছে সারা রাত করবে। তোদের ফজরে নামাজ পড়া লাগবো, 3টার সময় একটু কোরআন তেলাওয়াত করা লাগবো, তোমাদেরই তো লস হইব। ওরা তো ঘুমাইবো, কই ওরা আজান দিব, কিন্তু আমরা তো ঘুমাইলে চলবো না। কথা কইতেন নি? সবার জন্য, যাদের জন্য নামাজ ফরজ অবশ্যই আদায় করতে হবে। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার এত গেল। যুবক বন্ধুরা শোনে নাও, যুবকদের কথাগুলো বললাম। পৃথিবীর প্রথম কাপড় পরে অন্যের হাতে গো, আবার জীবনের শেষ কাপড় পরিধান করবে অন্যের হাতে। ঠিক কিনা? না নিজেরটা নিজে পড়ছে? জীবনের প্রথম কাপড় পরে অন্য মানুষের সহযোগিতায়, আবার শেষ পোশাকটা পরবে অন্য মানুষের সহযোগিতায়। এই চিন্তা যদি কোনো ব্যক্তি করে, কোনোদিন কারুর বিরুদ্ধে মামলা দিবে না, কারুকে হামলা করবে না, জীবনে কোনোদিন সুদ খাবে না, ঘুষ খাবে না, নামাজ ছাড়বে না। এই মানুষটার যদি চিন্তা হয় আমার মরণের পরে লজ্জাস্থান থেকে আমি নিজেই যেতে পারবো না রে বাজান না, এই পৃথিবীর মানুষগুলো তোমারে গোসল করাবে, এই পৃথিবীর মানুষগুলো তোমারে কাফন করাবে, কাফন দিবে, এই পৃথিবীর মানুষগুলো তোমার কবর খনন করবে, এই পৃথিবীর মানুষগুলো জানাজার নামাজ পড়বে, এই পৃথিবীর মানুষগুলো চির বিদায় করে দিবে। এই জিনিসটা আপনার কেন জানা নাই, বোঝে আসে না? কারণ জীবনের প্রথম কাপড় পরলা তুমি অন্যের সাহায্য গো, জীবনের শেষ পোশাক তুমি পরবা অন্যের সাহায্যে। আমার বন্ধুগণ, আমার দিলের কান্না লাগা শোনো, ওই 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া মনে পড়ে যায় রে ও যুবক, শুনে নাও। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, আহারে বন্ধুগণ আমার, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হয় একটা সাধারণ মৃত্যু গো। এখন মরণকালে কত মানুষ পায়খানা করে দেয়, আর ইমাম সাহেব আছে রে ও মুসলমান শোনো, কত মানুষ দেখেছি গোসল করাতে যাইয়া পায়খানা প্রস্রাব করে দিছে। যে মানুষটা মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যে মানুষটার মরণের সময় মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, এই মানুষটার মরণ কত কঠিন হয়। আল্লাহ 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 আল্লাহ। পৃথিবীর সব রোগের ওষুধ পাইলাম রে, ওরে লোকমান হাকিম দুনিয়ার মধ্যে সে কত রোগের ওষুধ বাইর করলো রে, কিন্তু এই মরণ রোগের ওষুধ আজ পর্যন্ত আদম নবী থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী, যত গাউস, যত কুতুব দুনিয়ার মধ্যে আগমন করলো, কত ডাক্তার কবিরাজ দুনিয়ার মধ্যে আগমন করলো, এই মরণ রোগের ওষুধ বাইর করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বাইর হবে না। কারণ একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সেই স্রষ্টাকে নিয়ে যারা সমালোচনা করে, যিনি আপনার রব, কুল কায়নাতের রব, আমার দেশে কিছু আউল বাউল, আমার দেশে কিছু বক্তাগণ সেই স্রষ্টাকে নিয়ে গবেষণা করতে যাইয়া এমন একটা পর্যায়ে কথা বলে ফেলে, আমি চাই তাদেরকে দিবালয়ে মুসলমান শুনে নাও, এর কঙ্কার মারিয়া দুনিয়া থেকে বিদায় করে দেয়া হোক। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ কোথায় রাখলাম মনে রাখবেন, আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিয়ে আমরা। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে,
আগামীকাল হুনাইনের যুদ্ধ হবে। আমার যুবক বাজানেরা যারা আসছো একটু তাড়াতাড়ি আসো। আমার হুজুর যেটা আলোচনা ছাড়ছে আমি সেখান থেকে আলোচনা একটু পরে করব। ওই 4 গুণের নারী 5টা গুণের নারীগুলো বিয়ে করা লাগবে। ওই বলে যাব সর্বশেষে মুসলমান একটু ধৈর্য ধরে দৌড়ায় চলে আসো রে বাবারা আমার। এরে আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, আমি আগামীকাল ফজরের নামাজ বাদে রে হুনাইনের যুদ্ধ হবে, তোমরা শোনো যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। রাসূলের সাহাবীরাও যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। নবীজি নাম ঘোষণা করেন, সাহাবীরা কাতারে কাতারে দাঁড়ায় রইলেন। নবীজি বললেন আগামীকাল ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে। আমি নবী আজকে এই কাফেলার সরদার কে হবে, হুনাইনের যুদ্ধে কে নেতৃত্ব দিবে, আমি সাহাবীদের নাম ঘোষণা করে দিলাম। আমার নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। কয়জন? ও যুবকেরা বলো কয়জন? 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। রহমতের নবী নবীজি নাম ঘোষণা করলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তার মানে আর বুঝতে বাকি নাই, হুনাইনের যুদ্ধে 2 জন সাহাবী নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবে। যেহেতু মুসলমান শুনে নাও, শুনে নাও, সেনাপতি 3 জন নিযুক্ত করলেন, তার মধ্যে 2 জন নির্ঘাত মারা যাবে প্রধান যিনি। এর মধ্যে নবীজির সাহাবীর অপেক্ষা আছে রে, কে কার নামটা নবীজি বলবেন। নবীজি আজকে এত সাহাবীদের মধ্যে কার নাম, কোন ভাগ্যবানের নাম বলবে। নবীজি গণনা করিয়া নামটা লিখে দিলেন। 1 নাম্বার মুসলমান, শুনে নাও, 1 নাম্বার সেনাপতি আমি যুদ্ধের ময়দানে ও যুবক 1 নাম্বার সেনাপতির নাম ঘোষণা করলাম। তিনি হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির সাহাবীরা বলে হুজুর যার নাম ঘোষণা করলেন ইনি তো আমাদের মধ্যে নাই, ইনার আজকে বিয়ে হচ্ছে নবী গো মক্কা মদিনার সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে। আমার মারা একটু ওয়াজটা শুনবা, বাবারাও শুনবা, যুবকেরাও শুনবা। বলো হুজুর আজকে তো হুযায়ফা বীর ফিরিতে বসছে। আমার নবীজি কাগজ হাতের মধ্যে নিলেন, কাগজের মধ্যে লিখে দিলেন হুযায়ফা রে আগামীকাল হুনাইনের যুদ্ধ হবে রে হুযায়ফা, যুদ্ধের প্রধান সেনাপতি আমি তোমার বানায়া দিলাম। ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।